যারা হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আমরা মনে করি সবচেয়ে আগে তাদের আইনের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ একেবারে নিঃশেষ হয়ে গেছে। একটা দল, একটা রাষ্ট্র শাসন করা এত সহজ ব্যাপার না। এখানে কিছু রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা প্রয়োজন। বিএনপি অ্যাকচুয়ালি, আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা কোনো কথা বলি নাই, কারণ রাজনীতি করার অধিকার সবার। তবে যারা হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, হেলমেট বাহিনী, তারপর আরো কি লাঠিয়াল বাহিনী মানুষ মেরেছে, তাদের আমরা মনে করি সবচেয়ে আগে তাদের আইনের বিচার হওয়া উচিত। তারপর তারা রাজনীতি করবে কি করবে না, করতে পারবে কিনা, এটা বাংলাদেশের জনগণই সেটা বুঝবে। তাই নিষিদ্ধ যে করেছে, ঠিক আছে, করেছে, ভালো কথা, কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে না, তাদের বিচার হবে না। যারা আমাদের সন্তানদের রক্ত দিয়ে আজকে এই বাংলাদেশের যে জনগণ এখনো বেঁচে আছে, সেটা তো হতে পারে না। আরেকটা কারণ যে তাদের মানে নিষিদ্ধ অবশ্য করার কথা, কারণ আপনারা দেখেছেন ওদেরকে একটা কথা বলেছিলেন, যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, যে আমার এই ছাত্র আন্দোলন দমাবার জন্য আমার এক ছাত্রলীগ বাহিনী যথেষ্ট। তাদের হাতে দাগ, পিচ, তারপরে কড়া থেকে শুরু করে হেলমেট থেকে শুরু, প্রতিটি আন্দোলনে তারা এইভাবে মানুষ মেরেছে, মানুষ মেরেছে। সেখানে তাদেরকে আমরা কিভাবে ক্ষমা করতে পারি? আমরা তো ক্ষমা করতে, কাজে আমাদের সেই নিষিদ্ধ করা তো সরকারের কাজ, সেটা আমাদের কাজ না। আমরা সরকারে গেলে তখন হয়তো জিজ্ঞাসা করতে পারতেন যে আমরা কি করব, সেটা আমরা তখন সরকারে আসিনি। সরকার যেটা মনে করেছে সেটা করেছে, সেই জন্য আমরা মোটামুটি সরকারের সঙ্গে সম্পূর্ণ একমত। দেখেন, আমরা এখন পর্যন্ত দেশের যে অবস্থা, আমরা মুক্ত হয়েছে, স্বাধীন, সেটা ঠিক কথা। ফ্যাসিস্ট সরকার, একটা ভয়ানক দানবীয় সরকারের হাত থেকে, কিন্তু আমরা তো এখনো স্বস্তি ফিরে পাচ্ছি না। আগে আমার দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনবো। আওয়ামী লীগকে আপনি কি মনে করেন আওয়ামী লীগ অত সহজে ফিরে আসতে পারবে? ফিরে আসতে, ঘুরে দাঁড়াতে পারবে না। কাজে সেটা আওয়ামী লীগ একেবারে নিঃশেষ হয়ে গেছে, কারণ তার কিন্তু কোনো রাজনীতি ছিল না। আপনারা দেখেন, ওনার সরকার এবং দল, উনি প্রশাসনের সাহায্যে উনি দেশ শাসন করেছে, এবং প্রশাসনের সাহায্যে রাজনৈতিক দলগুলোকে মানে শেষ করার চেষ্টা করেছে। কাজে এখানে আওয়ামী লীগের রাজনীতি বলতে কিছু ছিল না, তো ছিল গুন্ডামি, বদমাশি, দুর্নীতি, যেটা তাদের লুটে পুটে খাওয়ার একটা মাত্রই তাদের যেটা মানে লক্ষ্য, সেটা ছিল। টাকা পাচার থেকে শুরু করে বাংলাদেশকে আজকে একটা সেই আবার তলাবিহীনগিরি, যেটা হয়েছিল 1971 থেকে 75-এর তলাবিহীনগিরি, আজকে বাংলাদেশের সেই অবস্থা। আমরা তো আর সরকার মানে এই যে উপদেষ্টা পরিষদ কিংবা আমাদের প্রধান উপদেষ্টা, তার যে পরিষদ আছে, তারা কার পরামর্শে চলছে সেটা তো আমরা বলতে চাই না, বলবো না। কারণ এটা সত্য কথা, তারা যারা আছেন উপরে, বলতে মাত্র 2জন ছাত্র আছে। হ্যাঁ, 2জন ছাত্র প্রতিনিধি বৈষম্য বিরোধী আন্দোলনে আছে, আরেকজন আছে ওদের বিশেষ সহকারী হিসাবে, তো আছেন ঠিকই। এখন সেখানে অনেক অভিজ্ঞ আমাদের ব্যক্তিত্ব আছেন, যারা দেশের জন্য এতদিন কাজ করেছেন, সেটাও সত্য। সেখানে হয়তো যৌথ আলাপ আলোচনার মাধ্যমে তো চেষ্টা পরিচালিত হয়। সেখানে ওনারা কি করছেন সেটা নিয়ে, তবে আমরা সমালোচনা করি এই কারণেই সমালোচনা হচ্ছে, সেটা তাদের ভুলগুলা ধরিয়ে দেওয়া। তারা যে ভুলটা যদি কোনো সময় ভুলটা করে, সেই ভুলটা যাতে উনি সংশোধন করতে পারে, সেই কারণে সমালোচনা হওয়া তো খারাপ কিছু নয়, এটা খারাপ কিছু নয়। আর একটা জিনিস, ছাত্র যেটা আপনি বললেন যে তরুণ ছাত্ররা, এটা সত্য কথা, তরুণ ছাত্ররা অনেক কিছু করেছে এবং করছেও, এবং তাদের কথাবার্তাও অনেক ম্যাচিউর, এটাও সত্য কথা, অনেক ম্যাচিউর কথাবার্তা তারা বলে। তো সেখানে তাদেরকেও মনে রাখতে হবে, একটা দল, একটা রাষ্ট্র শাসন করা এত সহজ ব্যাপার না। এখানে কিছু রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা প্রয়োজন। ম্যাডাম জি, আপনারা জানেন যে খুবই মানে একটা কঠিন অবস্থার মধ্যে আছেন, যে অবস্থা থেকে তাকে হয়তো বাইরে পাঠাবার জন্য যে চিন্তা ভাবনা আমরা করছি, সেটা চেষ্টা করছে, কিন্তু তার শরীরকে পারমিট করতে হবে। কারণ আপনি জানেন, উপরে উঠলে অনেক কিছু, একটা প্লেনে যখন আপনি উপরে উঠবেন, তখন সেখানে অনেক কিছু নিয়ে চলে আসে, শ্বাসকষ্ট, সেগুলো ডাক্তাররা অবজার্ভ করছেন। আমরা চেষ্টা করছি মানে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে বিদেশে পাঠানো।